অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে টাঙ্গাইলের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। এতে চরম দুর্ভোগে ভুক্তভোগীরা। আব্দুল আল নোমানের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। মাসে ৫ লাখ টাকা বেতনের কথা বলে ২৮ জনের কাছ থেকে নেওয়া হয় ৩,১০,০০,০০০ টাকা ও পাসপোর্ট। চক্রের সদস্যরা হলেন কালিহাতীর চরদুর্গাপুর গ্রামের রহিস, সাবাস, সালমা, শাহ আলম, বাবুল ও সিয়াম। পরবর্তীতে তারা কাউকেই বিদেশে পাঠায়নি। বারবার তাগিদ দিলেও ভুক্তভোগীরা টাকা বা পাসপোর্ট ফেরত পাননি। কেউ জমি বিক্রি করে ঋণ নিয়ে, কেউ বা জমানোর শেষ সম্বল দিয়ে দিয়েছেন স্বপ্ন পূরণে। এদিকে গত ৪ মাস ধরে চক্রের মূল হোতা রহিস উদ্দিন সহ সবাই আত্মগোপনে। আমার চাচাতো ভাই আর এত নিঃস্ব হয়ে গেছে, টাকা পয়সা দিয়ে তারা ঘুরপাকড় খাইতেছে, ঘুরতেছে ফিরতেছে। অনেক কষ্টে আছি, জায়গা জমি সব বিক্রি করে দিয়ে দিছি। এখন আমার চলার মতো একদম নিঃস্ব হয়ে গেছি। এখন কাছে টাকা না, যদি তার বিদেশ না নেয়, ঘোরা টাকা তার বিচারা উচিত। বারবার যোগাযোগের পরেও টাকা ও পাসপোর্ট ফেরত না পেয়ে দ্রুত তদন্ত ও সহায়তা চান সাবেক এই সেনা কর্মকর্তা। ৩-৪ মাস যাবত তার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। মানে সবগুলো লোক খুব মানবেতর জীবনযাপন করছি। তবে কর্তৃপক্ষ বলছে, অভিযোগের ব্যাপারে ভুক্তভোগীরা দেরিতে কাগজপত্র দেয়ায় তদন্ত দেরিতে হলেও পর্যালোচনা চলছে। ডকুমেন্ট দেখানোর পরে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডকুমেন্ট আজকে আসছিল একজন, উনি কিছু ফটোকপি দিয়ে গেছে, পর্যালোচনা করা হবে আর কি। এদিকে দালাল চক্রের মূল হোতা রহিস উদ্দিন কাপালের মোবাইল ফোনে একাধিকবার ফোন ও যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। দ্রুতই এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক।